গ্রামে আসার পরে অনেকে আসলে দেখতে চেয়েছিলেন যে আমাদের কুমার নদের বর্তমান অবস্থা, কারণ গত 2 দিন ধরে আমি কুমার নদে যে চরটি রয়েছে সেই চরের মধ্যে থেকে কথা বলেছি। আমরা আসলে এখন মূলত এই কুমার নদটি দেখাবো আমার যারা বন্ধুরা রয়েছেন কিংবা আমার কলিগরা যারা রয়েছেন, এবং একই সাথে এই যে নদ রয়েছে, অর্থাৎ আমরা যদিও কুমার নদী বলে থাকি, এই নদীতে আমরা এখন আসলে একটি নৌকায় উঠবো এবং নৌকা উঠে কিছুক্ষণের জন্য আমরা মানসিক চাপ কমানোর জন্য এই নৌকায় চড়ে ঘুরবো। এর পরবর্তীতে ঠিক 6টা 13 মিনিটের দিকে ইফতার আছে। এর আগে অর্থাৎ 10 থেকে 12 মিনিটের মতো হয়তো বা আমরা ঘুরতে পারবো, কিন্তু চেষ্টা করব, যদিও বা যদি আগে থেকে আমাদের কোনো পরিকল্পনা থাকতো তাহলে আমরা হয়তো বা ইফতার নিয়ে আসতাম এবং এই নৌকার উপরে আমরা ইফতার করতাম। এই যে আমাদের ছোট ভাই আছে বিপ্লব, বিপ্লব নৌকা নিয়ে এসেছেন, আমরা এই নৌকাটিতে চড়বো এবং একই সাথে আমাদের একজন বড় ভাই আছেন, তিনি ফৌজি মানুষ। আমরা সকলে আসলে ঈদের ছুটিতে ঘুরতে এসেছি, আমরা অল্প কিছুক্ষণের জন্য হলেও ঘুরবো। আসো শাইন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই যে মোটু আসবে, কিছুক্ষণ পরে আসবে, ও যদি ওরা খুঁজে পাওয়া যাচ্ছে না। আর দেখতে পাচ্ছেন আমরা এখন নৌকায় চড়বো। নৌকায় চড়ে ভাই ওঠেন, কারণ বেশিক্ষণ আর নাই, আর 10-15 মিনিট পরেই ইফতার আছে। ইফতার তো খাওয়ার করে আপনারে, এই যে অলরেডি পড়ে যেতে গেছিলাম। হ্যাঁ, সুন্দর করে বয় ভাই, সুন্দর করে ভাই, রিল্যাক্সলি বসি আমরা, ঠিক আছে? হ্যাঁ, রিল্যাক্সলি বসি, আপনি বসেন সুন্দর করে। দাঁড়ান, আসলে বসাগুলো রিস্ক, ছোটবেলায় যদিও কত করতাম। এই যে বসে পড়ছি, অল্প কিছুক্ষণের জন্য আমরা নৌকা চালাবো। হ্যাঁ বিপ্লব, চলো। এটা ঠেলা দিয়ে ওঠা লাগবে তো, নাহলে তো হবে না। ডুবলে কি হয়েছে? এই যে নদীটা আসলে এখন খুবই পানি কম এই নদীতে। আগে প্রচুর পানি ছিল, তাই না? যখন আসলে যতটুকু জানা যায় যে আমরা ছোটবেলা থেকে দেখে আসছি যে বর্ষার সিজনে এই নদী কিন্তু এতটুকু থাকে না। এই পানি আমরা যেখানে দাঁড়িয়ে প্রথম কথা বলছিলাম সেই পর্যন্ত চলে যায়। হ্যাঁ, আস্তে। পানি এখনো অনেক স্বচ্ছ, আমাদের এই নদীর পানি এখনো অনেক স্বচ্ছ। এবং যদিও আজকে গোসল করতে এসেছিলাম, কিন্তু ঘাটের অবস্থা একটু খারাপ, কারণ শ্যাওলাগুলো এমনভাবে জমে আছে যে সেখানে আসলে গোসল করার পরিস্থিতি খুবই কম। তারপরেও কিন্তু অনেকেই কিন্তু এখানে গোসল করে। পানি ঢুকতেছে নাকি নৌকা, নাকি ফুটা মনে হয় নৌকাটা। আসলে নৌকার যে তলা এটা কিছুটা ফুটা, যে কারণে পানি ঢুকে গেছে, কিছুটা রিস্কি অবস্থা বিরাজ করছে। তারপরে আসলে আমরা ভয় পাচ্ছি না। দেখতে পাচ্ছি আমাদের শাহিন, সে এতক্ষণ মোবাইল ধরেছিল, সে এখন পানি এখান থেকে বের করার যে কাজ সেটি সে করছেন, এবং মিলন ভাই তিনি খুব সুন্দর করে নৌকাটি চালাচ্ছেন। এবং পেছনে আমার ছোট ভাই আরেকজন আছে বিপ্লব, সে নৌকা চালাচ্ছে, যদিও সেই নৌকার ব্যবস্থাটি করেছে। আমরা দেখি একটু সামনে আগাই। এই যে ছোট নদী, কুমার নদ যেটাকে বলে থাকা হয়। এই যে বিকাল বেলা এই নৌকা চালানোর যে কি মজা, যার এলাকায় নাই সে আসলে এটি কখনো বুঝবে না। যে আমাদের মিলন ভাই একটি সেলফি তুলতেছে। আসলে প্রতিটি মুহূর্ত ক্যামেরা বন্দি করে রাখা এটি সবার জন্যই ভালো, কারণ ঈদের ছুটি শেষ হয়ে গেলে সবাই যে যার কর্মস্থানে ফিরে যাব, হয়তো বা এই যে মুঠোফোনে ক্যামেরা বন্দি করে রাখলো যে মুহূর্তটা, এটি দেখে হয়তো বা পরক্ষণে সবাই সবার কথা মনে থাকবে। শাইন, কি অবস্থা পানির বলো? পানি ভাই খুব ঢুকতেছে, তাই? এখন তো হাত দিয়ে কভার হচ্ছে না, আমার হচ্ছে এখন বালতি লাগবে। বালতি লাগবে? হাই হাই। আরে মনে আছে ওই যে ছোটবেলায় মাটির যে, আমরা যদিও মালসা বলি, আসলে মাটির প্লেট যেটাকে বলা হয়, আমরা স্থানীয় ভাষায় মালসা বলি, সেটা দিয়ে কিন্তু আমরা এই পানিগুলো বের করতাম নৌকা থেকে। মালসা খাপড়া যেখানে তো হলেই হ্যাঁ, হচ্ছে। খাপড়া মালসা একটা হলেই হলো। বুঝলি ভাই কি হলো, তো তুমি গেল দেখলাম, বুঝলাম না। অনেকক্ষণ ধরে তো নৌকা চালানো হচ্ছে, ছোট ভাই বিপ্লব বৈঠা মারতেছে অনেকক্ষণ ধরে। বিপ্লব, এই যে দীর্ঘদিন পরে আসলে যে আমরা এই যে নৌকা চালাচ্ছি, যদিও আমার মনে হয় গত 15-16 বছরে মনে হয় আমরা চালাই নাই, চালাইছি। এই জিনিসটা একটু দেখাই আমরা, যে এই যে ঘিরা দেওয়া না, এই পুরো যে ঘেরটা দেওয়া, এটাকে বলা হয় আমাদের স্থানীয় ভাষায় কাঠা। কাঠা বলা হয়, এবং এই কাঠাগুলোর মধ্যে বিভিন্ন গাছের যে ডালপালাগুলো আছে সেগুলো দেওয়া হয়। হ্যাঁ, একটাই দিলাম, আগে তো এই নদীতে প্রচুর এরকম দেওয়া থাকতো। এই কাঠাগুলোর মধ্যে ডালপালা দেওয়া হয়, সেখানে কচুরিপানা জমে এবং এটা 2 থেকে 3 মাস এভাবে ফেলে রাখা হয়। এবং প্রচুর মাছ আসলে এই কাঠার মধ্যে থাকে, যেগুলো দেশি মাছ এর মধ্যে থাকে,
শিং মাছ থেকে শুরু করে ফলি মাছ থেকে শুরু করে প্রচুর পরিমাণে পুঁটি, বাইম, রুই এবং অনেক জাতীয় মাছই আসলে এখানে থাকে। এবং এই 2 মাস 3 মাস পরে যারা জেলেরা থাকে তারা আসলে এগুলো দেখভাল করে এবং পরবর্তীতে তারা এখানে একটি জাল দিয়ে ঘের দেয় এবং সেখান থেকে প্রচুর পরিমাণে দেশীয় যে মাছগুলো আছে সেগুলো তারা এখান থেকে মেরে থাকে। Guys, সবচেয়ে বড় বিষয়, যদি বিপ্লব তোর ভাবি যদি জানে যে তুই নৌকায় চড়াইছিস আমার ঘোরাচ্ছিস, তাইলে তোর কিন্তু অবস্থা খারাপ আছে। ভাবি আজকে এগুলো দেখবে, কালকে আবার আমাকে বলবে, আমি হ্যাঁ। আমার কালকে ভাবি তুই ওয়াইফ হ্যাঁ করতেছে, তুই অবশ্যই যারা ভাবি আছে ভাবি আছে, ভাবিদের সেবা করিস। হ্যাঁ, কালকে আর না হইলে মনে কর একদিন চড়ে এমন ভয় দেখাবি যাতে আর উঠতে না চাই, বুঝছিস? এটা যেন গোপন থাকে। হ্যাঁ, এই নদীগুলোতে যে সুন্দর সুন্দর যে হাঁসগুলো দেখছেন, এগুলো আসলে এই আশেপাশের যে বাড়িগুলো রয়েছে সে সকল বাড়ির হাঁস। এগুলো নদীতেই থাকে, নদীতেই খায় এবং সন্ধ্যা লাগার সাথে সাথে হাঁসগুলো আবার উঠে যায়। একটু ভালো না, কারণ পাইন চেষ্টা হয়েছে, নৌকা তো ফুটা, পাইন চেষ্টা হাত ব্যথা হয়ে গেছে। ইমান তো আগে গেছে। তো ইমানই নাই। মানি না। 2-2টা মানুষ রোজা থেকে তোমার এতক্ষণ ধরে তোমার চালাইতেছে আর তুমি বলতে আমি শান্তি সহকারে বসে থাকবো, কিন্তু কেমন তো পাইন চেষ্টা হয়েছে আমাদের। এই থেকে কষ্ট আছে কিছু ভাই এটা কাজে বুঝতে পারিনি। এই সে কলে থেকে কি বলেন? কে তুমি যে বদন ঘাটে তো একদম লাভলি সুইমিং পুল, লাভলি ওই যেখানে আরে যে রোদ ছিল, রোদের মধ্যে যাওয়া যায় রে ভাই, অনেক রোদ তো। যাক, অসংখ্য ধন্যবাদ বিপ্লব, মিলন ভাই। আজকের মতো আমাদের নৌকা মিশন শেষ। দরকার হলে আরেকদিন যাব। মিলন ভাই নৌকাটা ধরে রাখছে। অদ্ভুত ফিলিংস। যারা গ্রামে আসবেন না তারা এই ফিলিংস বুঝবেন না। গ্রামে আসবেন, এরকম ছোট নদী যদি থাকে নৌকায় চড়বেন, পরন্ত বিকেলবেলা বন্ধু বান্ধব কিংবা যে সকল ছোট ভাই ব্রাদার আছে তাদের সাথে আড্ডা দিবেন। অদ্ভুত মজা, অদ্ভুত ফিলিংস, মানসিক চাপ কমবে। ধন্যবাদ।